হ্যালো বন্ধুরা, আজকে আমি রাঁধবো কচু আলু দিয়ে মাছের ঝাল। চলো আমি কিভাবে কচু আলু দিয়ে মাছের ঝাল করি আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কম খরচে কচু আলু দিয়ে মাছের ঝাল বানাবো। এখানে কচু, আলু, পেঁয়াজ, টমেটো আর 4 পিস কাটা পোনা মাছ, যাকে ভেজে আমি রেখে দিলাম গামলির মধ্যে। এবারে এতে আমি দিয়ে দেবো কচু আর আলু, ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। যে কোনো কিছু রাঁধলে লাল লাল না ভাজলে খেতে কিন্তু ভালোই হয় না, সেই জন্য আমি লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভাজলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর কচুটাও একটু সেদ্ধ হয়ে যাবে। এবারে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম, আর পেঁয়াজ টমেটোকে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি দেব আদা রসুন বাটা একসাথেই। আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষে নেব। আমার রান্না করতে প্রচুর সময় লাগে। এইভাবে রান্না করলে আমার স্বামী সন্তান এই দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে। এবারে দেখো আমি ভালো করে একটু কষে নেব, ভালো করে, যাতে আদা রসুন গন্ধ না ছাড়ে। নুন ছড়িয়ে দিলাম, হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষে নেব। আগে একটু কষে নিয়ে তারপরে আমি জল দেবো। তার আগে আমি জল দিই না, অল্প করে আমি জল দেবো। এবার দেখো বন্ধুরা, আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলাম, আর একটু অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে আরও নাড়াচাড়া করব অনেকক্ষণ ধরে। এইভাবে রান্না করলে কিন্তু খেতে কোনো টেস্ট হবে। যাই হোক, এবারে আমি বেশি করে জল দেবো যাতে কচু আলু সেদ্ধ হয়। এবারে আমি বেশি করে জল দিয়ে দিচ্ছি, আর কচু আলুটা যাতে সেদ্ধ হয়। এবার চাপা দিয়ে রাখবো। আমি কিন্তু ঝোল ঝোল করবো না, একদম মাখা মাখা মতন করবো, যাতে খেতে ভালো হবে। এবারে আমি খুলে দেখছি, এবারে কচু আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে আমি দিয়ে দেব। পুরো একদম সব সেদ্ধ হয়ে গেছে। এবারে মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আর একটু ফুটবে। এবারে আমি নামিয়ে নেব, একটা জায়গার মধ্যে আমি ঢেলে নেব। এবার দেখো বন্ধুরা, একটা গামলির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা দেখি বলো। এইভাবে তোমরাও করে দেখতে পারো।